নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই জগৎগুরু শ্রী রামকৃষ্ণদেব ফেসবুক পেজে। আজকে আমাদের ফলহারিণী কালী পুজো উপলক্ষে সন্ধ্যাবেলায় মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজ থেকে যে মাতৃ অনুধ্যান আমরা শুনেছি, বলা যায় তারই প্রলম্বিত অংশ আমরা এখন শুনব। আমরা একে একে সকল ভক্ত বন্ধু উপস্থিত হচ্ছি। তো এখানে আমরা সবাই জানি যে আগামী রবিবার ফলহারিণী কালী পুজো, এবং এই বিশেষ দিনটি কেন উল্লেখযোগ্য সেসব প্রসঙ্গ আমরা শুনেছি। ফলহারিণী কালী পূজার মূল কথাটি হচ্ছে এই যে তিনি ফল হরণ করেন, সাধকের করে ফল দান করেন। অর্থাৎ তিনি আমাদের পূর্ব জন্মের যে কর্মফল সংস্কার সে সমস্ত তিনি হরণ করেন। জনৈক ভক্ত সন্তান দীক্ষা লাভের দিন মায়ের কাছে যখন প্রণাম করছেন, মা তখন তাকে বলছেন, তুমি বলো আমার ইহকাল পরকালের সকল ফল তোমাকে দান করলাম। তখন তিনি বলছেন যে না মা তোমাকে তো সবাই ছেলেরা কত ভালো ভালো জিনিস দেয়, তা আমি কি কর্ম করেছি না করেছি, আমি কি করে তোমাকে সে ফল দান করব। মা তখন হেসে চিবুকে হাত স্পর্শ করে চুম্বন আনতে বলছেন, বাবা তুমি বলো, বলে তিনি হাত পাচ্ছেন। একটি ফল তিনি তখন সেই ভক্ত ছেলেটির কাছ থেকে গ্রহণ করলেন। অর্থাৎ শাস্ত্রীয় নিয়ম মতেও আমরা দেখে থাকি এই দিন বিশেষ বিশেষ ফল নিবেদন করা হয় মাকে। তার মূল বা সূক্ষ্ম ভাবটি হচ্ছে এই যে আমরা আমাদের যা কিছু কর্মফল সমস্ত তার পায়ে সঁপে দিতে পারি, যেন তিনি সেই ফল নিজে আত্মসাৎ করে নিচ্ছেন। গিরিশ ঘোষের পাপ সেই সমস্ত ফল ঠাকুর নিজের শরীরে টেনে নিলেন। ঠাকুর যেদিন 1886 সালের 1 জানুয়ারি সকলকে কৃপা করলেন, 30 জনকে গৃহী ভক্তদের, তিনি তারপরে ওপরে উঠে গিয়ে ছটফট করে বলছেন জ্বলে গেল। মাও বলছেন তার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে। কেউ এসে প্রণাম করে যেন সর্বাঙ্গ জ্বলে যায়। আমরা দেখছি যে এক এক করে আমরা সবাই এসে গেছি। শৈবাল নন্দী, শুভ্রাদি, রুমাদি, পূজা, সুদীপ্তা, সঞ্চিতাকেও দেখতে পাচ্ছি। তা আমরা মোটামুটি সবাই এখন সঞ্চিতাকেও দেখতে পাচ্ছি, এই তো নিবেদিতা, ছন্দা, সবাই আমরা এসে গেছি। তা আমরা দেরি করব না, কারণ এই মাতৃ প্রসঙ্গ যেমন দীর্ঘ তেমন গভীর। কিছুতেই এই একটু সময়ের মধ্যে বাঁধতে পারি না। আমাদের মন যেন সর্বসময় মাময় হয়ে থাকে, এইটি আজকে আমাদের প্রার্থনা, প্রতিনিয়ত এইটি প্রার্থনা। তা সেখানেও আমরা যেটি দেখছি, ঠাকুর তিনিও বলছেন যে ভক্তের জীবের পাপ গ্রহণ করে তার সর্বাঙ্গ জ্বালা করছে, মায়েরও তাই। আর এই ফলহারিণী রুদ্রাক্ষ তো থাকবেই, রুদ্রাক্ষও আছে, সুদীপ্তা। তা আমরা সেইটাই দেখছি যে তিনি যে সত্যই গ্রহণ করেন আমাদের পূর্ব জন্মের কর্ম সংস্কার ফল গ্রহণ করে, তার নরদেহের উপর দিয়ে যতই কষ্ট হোক না কেন, এইখানেই হচ্ছে অবতার লীলার মাধুর্য। সেই কষ্টে আমাদের হৃদয় দ্রবীভূত হয় এবং তখন আমরা আরো নিজেকে ভালো করবার চেষ্টা করি। কারণ আমরা যাকে ভালোবাসি আমরা কখনোই তার কষ্ট দেখতে চাই না, দেখতে পারি না। তাহলে আমাদের পাপ নিয়ে এই জন্যই প্রথমে ওই ভক্ত ছেলেটির কথা মনে পড়ছে যে মাকে বলছে, না মা, ছেলে মাকে কত ভালো ভালো জিনিস দেয়, আমি কি করে ইহকাল পরকালে সব পাপ তোমার কাছে দেব, সব কর্মফল তোমার কাছে দেব। মা তাকে চিবুকে স্পর্শ করে চুম্বন করে বলছেন, না বাবা তুমি দাও, বলে একটি ফল তার হাতে দিয়ে বলছেন এটি তুমি আমাকে দাও। অর্থাৎ আমরা শাস্ত্রীয় যে পদ্ধতি সেটিও দেখছি,
তার সূক্ষ্ম ভাবেরও প্রকাশ একদম স্থূল জগতে দেখছি, যে মায়েরও কত কষ্ট হয়েছে, ঠাকুরেরও কত কষ্ট হয়েছে। এই সমস্ত আমাদেরই ভার, আমাদেরই পাপ, আমাদের প্রারব্ধ, আমাদের কর্মফল সমস্ত তারা নিজেদের দেহে গ্রহণ করছেন। মা বলছেন যেখানে ফাল বেঁধুত সেখানে ছুঁচ ফুটবে। তাই তো শ্রাবণী, এবং আজকে সন্ধে থেকে শুধু নয়, আমরা প্রতি মুহূর্তে যেন এমনি করে ঠাকুরময় মাময় হয়ে যেতে পারি। এবং যখনই আমাদের সেই দিকে অগ্রসর হব, যখনই আমরা সেদিকে যাব, ঠাকুরের বলা কথাটি তখনই মনে পড়ে, যত তুমি সমুদ্রের দিকে এগোবে শীতল বাতাসে প্রাণ জুড়িয়ে যাবে। সংসার, আমাদের গুরুদেব বলতেন, তপ্ত চাটু মা। শতাক্ষী, রীনাদি, শুভ সন্ধ্যা। তা আমাদের বারবার গুরুদেব এই কথাটি বলতেন, সংসার তপ্ত চাটুমা, যে পাশেই ফেরো গায়ে ছ্যাঁকা লাগবে। আমরা হয়তো সামান্য সুখের আশায় খানিক কিছুদিন যাপন করছি, কিন্তু যাপন করতে করতেই আমরা ভয় পাচ্ছি এই সুখের দিন তো থাকবে না, এবং অচিরে দেখছি সেই সুখের ঘর আমাদের ভেঙে যাচ্ছে। সেই কারণেই প্রথম থেকে আমাদের মনের গঠন শুরু করে দেওয়া প্রয়োজন, এবং সর্বোপরি মাকে সত্য জননী রূপে জানা, এইটি আমাদের প্রতিজ্ঞা। এই ফলহারিণী কালী পুজো, এতদিন দিনটি ক্যালেন্ডারের পাতায় ছোট্ট করে লেখা থাকতো, আমাদের কজনেরই বা সেইভাবে এত অনুধ্যানের মাধ্যমে আমরা তার মর্মটি উপলব্ধি করতে চেষ্টা করতাম। এই ইচ্ছা, এই সুযোগ, এই সবই তো তার কৃপার দান। তো সুতরাং আমরা এবার নিজেদের সেইভাবে গঠন করবার চেষ্টা করব। এখানে ঋগ্বেদে দেবী সূক্তে বলা হচ্ছে, অহং সুবে পিতরম अस्या মূর্ধন মম। অর্থাৎ এখানে পুরো শ্লোকটি উদ্ধৃত করা নেই, মূল অর্থ হচ্ছে আমি জগৎ পিতাকে প্রসব করি। ইহার উপরিভাগে আনন্দময় কোষ, অভ্যন্তরস্থ বিজ্ঞানময় কোষে আমার কারণ শরীর অবস্থিত। আমি সমগ্র ভুবনে অনুপ্রবিষ্ট হয়ে অবস্থিতা। ওই যে দূরবর্তী স্বর্গলোক, তাহাও আমি স্বকীয় শরীর দ্বারা স্পর্শ করে আছি। ঠাকুরকে যখন কি রূপে তুমি দেখো মা, এই কথা মাকে এক ব্রহ্মচারী ভক্ত সন্তান জিজ্ঞাসা করছেন। মা তখন গম্ভীরভাবে এইটি উত্তর দিচ্ছেন, সন্তান রূপে। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দেবী সূক্তের যে উচ্চারণ, সেই উচ্চারণই প্রতিধ্বনিত হচ্ছে আমাদের বিন্দুবাসিনী মায়ের মধ্যে। তো এই যে করবী যে কথাটি বলছে, যে দীক্ষা লাভ করবার পর আমরা এই একটা নতুন ভাবে উত্তীর্ণ হয়ে যাই, যে আমরা আর কোনো খারাপ কাজ করতে পারবো না। আমরা যে মুখে তার নাম জপ করছি, সেই মুখ দিয়ে কি করে মিথ্যা কথা বলবো, সেই মুখ দিয়ে কি করে চাটুকারিতা ইত্যাদি জাগতিক স্থূল বিষয় নিয়ে আলোচনা করব, যদি আমরা যথার্থই সেই বীজ মন্ত্রটি জীবনে লালন করে তাকে অঙ্কুরিত করতে চাই। তা এখানে আমরা তাহলে শাস্ত্রের যে ব্যাখ্যা এবং শাস্ত্রের যে সাপোর্ট যেটাকে বলা হয়, সেটি আমরা এখান থেকেই পেলাম, যে তাদের জীবনে কিভাবে শাস্ত্র পরিস্ফুট হয়ে উঠেছে। নিশ্চয়ই দীক্ষা তো নতুন জন্ম। আমাদের গুরুদেব বারবার বলছেন, জন্মের পর দীক্ষায় হয় দ্বিতীয় জন্ম। বীজ মন্ত্রের রূপ যখন আমাদের প্রাণে প্রাণে বেজে ওঠে, আমরা সেই রূপ দর্শন করি তৃতীয় জন্ম। তাতে রুচি, তাতে প্রেম, এবং সেই ইষ্টরূপ দর্শন চতুর্থ জন্ম, এবং সর্বশেষ রাধিকা, শ্রী রাধিকার ভাব প্রাপ্ত হলে সেইটি হয় আমাদের পঞ্চম জন্ম। তাই এই যে ফলহারিণী কালী পুজোর দিন ঠাকুর মাকে পূজা করলেন, এতদিন মেয়েরা জেনে এসেছিল তারাই হচ্ছে যত পাপের মূল, তারাই হচ্ছে নরকের দ্বার। কিন্তু ঠাকুর বললেন যে এই সন্ন্যাসী কুল, তারা কি আকাশ থেকে পড়বেন? তা তো নয়। সুতরাং যথার্থ গার্হস্থ আশ্রম আগে তৈরি হতে হবে জগৎকে, সমাজকে, সৃষ্টিকে এগিয়ে যেতে গেলে।
একটি সংযত, ত্যাগযুক্ত, ত্যাগের মহিমায় মহিমান্বিত যদি গার্হস্থ্য আশ্রম তৈরি হয়, তবেই হবে উপযুক্ত সন্তান, তবেই হবে যথার্থ সন্ন্যাসী বৃন্দের আগমন। তার সেই জন্য আমাদের সংসারী গৃহীশ্রেষ্ঠ ঠাকুর এবং গৃহীশ্রেষ্ঠ ঠাকুর দেখালেন সন্ন্যাসী শ্রেষ্ঠ ঠাকুর, তিনিও দেখালেন গৃহী এবং সন্ন্যাসীর চরম আদর্শ কি। আমরা সেই আদর্শে নিজেদের যতটা এগিয়ে নিয়ে যেতে পারবো ততটাই আমরা উত্তীর্ণ হব। এবং ঠাকুর মাকে, তার সহধর্মিনীকে সম্পূর্ণ ভার দিয়ে দিলেন, সম্পূর্ণ দায়িত্ব দিয়ে দিলেন। এতদিন আমরা দেখেছি অবতার লীলায় শক্তি যেন অনুগত হয়ে রয়েছে, কিন্তু এবারে ঠাকুর মাকে এগিয়ে দিলেন সামনে। নারী জাতির যাতে জাগরণ ঘটে, নারীকে দেবী রূপে আমরা পুজো করছি, দেবী পূজা করছি, কিন্তু জাগতিক ক্ষেত্রে তার চরম অপমান, অবহেলা, সেখানেও যে তিনি দেবীর আসনে প্রতিষ্ঠিতা, এইটি তিনি করে দেখালেন। এবং এটাও আমরা জানি যে সংসারে, স্বামীজি বলছেন, যে সংসারে নারী শান্তিতে আনন্দে থাকে সেই সংসার কিন্তু সুন্দর হয়। নারীকে অবহেলা করে তাকে পিছনে ফেলে কখনোই কোনো পুরুষ এগিয়ে যেতে পারে না। ঠাকুর যেমন বলতেন রহস্য করে, দেখো না বরবোকা পেছনে পেছনে চলে বিয়ের সময়। তা এই যে ঘটনাগুলি, এই ঘটনাগুলি যত আমরা অনুধ্যান করব তত আমরা এর গভীরে প্রবেশ করতে পারবো। আজকে আমরা মায়ের মুখেই এই ষোড়শী পূজার দিনের ঘটনাটি শুনব। এই অনুতাপ, এই আলোড়নটি শৈবাল যে কথা বলছে একদমই তাই, যে আমরা কি ভুল করি না, আমাদের কি মিথ্যা মুখ দিয়ে বেরোয় না? নিশ্চয়ই বেরোয়, কিন্তু তারপরেই আমাদের সেই অনুতাপে আমরা অনুশোচনায় জর্জরিত হই, যাতে দ্বিতীয়বার আর সেটা না হয়। তাই তো আমরা এই যে ভারতবর্ষের নারীর যে আদর্শ, সীতা, সতী, সাবিত্রী, আজকে বহু মানুষ তাদের আরেকভাবে আমাদের কাছে চিত্রিত করেন। তারা এমনকি আমরা যদি মায়ের জীবনও সেইভাবে ভাবি, তাহলে দেখতে পাবো যে আমরা মায়ের জীবনকেও সেইভাবে, অর্থাৎ তিনি যে যথার্থ নারী স্বাধীনতা বলতে এখন আমরা যেটা বুঝে থাকি সেইটা তিনি পাননি। তিনি যে যথার্থ আরাম সুবিধা পাননি, এই কথাগুলি আমরা চিত্রিত করতে চাইব আমাদের জাগতিক পার্থিব ভোগ বাসনাযুক্ত মন বুদ্ধি বিচার দ্বারা। এবং ঠিক এইভাবেই আমরা প্রাচীন ভারতের রমণীদেরও সেইভাবেই বুঝে থাকি, ব্যাখ্যা করবার চেষ্টা করি। এক শ্রেণীর সাহিত্যিকরা বা এক শ্রেণীর পণ্ডিত মনস্ক বুদ্ধি সর্বস্ব, জাগতিক বুদ্ধি সর্বস্ব মানুষেরা, কিন্তু যুগে যুগে অবতারের লীলা কিন্তু পরিবর্তিত হয়ে যায়। ঠাকুর বারবার বলছেন নবাবী যুগের টাকা কোম্পানির আমলে চলবে না, অর্থাৎ সেই যুগে সেই প্রকাশ সেই উপলক্ষে ঘটিত হয়ে গেছে। সেটা নিয়ে এখন আমাদের পর্যালোচনার থেকে যেটা বিশেষ প্রয়োজন, আমাদের ঠাকুর মায়ের জীবন অনুধ্যান অনুসরণ করা। এবং সেখানেও যদি কেউ চান, তিনি নিশ্চয়ই মাকে সেইভাবে দেখাবেন। কি না, মা ঘুমাচ্ছেন রাত্রিবেলা, ঠাকুর এসে ডাকাডাকি করছেন ভোর থাকতে না থাকতেই, ভোরের আধার তখনও পরিষ্কার হয়নি, রাতের অন্ধকার পরিষ্কার হয়নি, সঙ্গে লক্ষ্মী দিদি আছেন, আবার কোনো দিন ভবতারিণী মাও থাকতেন। ঠাকুর এসে জল ঢেলে দিলেন, বিছানা ভিজে গেল। এইগুলিকে আমরা জাগতিক বুদ্ধি দিয়ে যদি বিচার করি, আমরা একরকমভাবে বিচার করব। এইখানেই হচ্ছে আমাদের বুদ্ধি দৃষ্টিভঙ্গি সমস্ত কিছুর পরিবর্তন। কারণ এই ভাবরাজ্যের যে প্রেম, ভাবরাজ্যের যে সম্মান, সেইগুলি আমরা বুঝতে পারি না। আমরা জাগতিক বিষয়টিকেই, অর্থাৎ যে কোনো সফট ড্রিঙ্ক ঢাললে যেরকম উপরটা ফেনিলো হয়ে ওঠে, সেই রকম আজকে নারী অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু সেই এগিয়ে যাবার পথে যেটা হচ্ছে সেই ফেলা সর্বস্বটা আমাদের চোখে পড়ছে। কিন্তু
কিছুটা যাত্রার পর, কিছুটা সময়ের এগোনোর পর আমরা দেখতে পাবো সেই অবস্থাটি আস্তে আস্তে থিতিয়ে গিয়ে মূল যে বিষয়টি সেইটি আমরা সবাই মর্মে মর্মে অনুভব করব। নিশ্চয়ই আমাদের বহু মানুষ যদি সেইভাবে ব্যাখ্যা করতে চান, বৈশালী যে কথা ভেবেছে আমরা এইভাবে তাকে ব্যাখ্যা করতে পারি যে এটি হয়তো এক প্রকার অত্যাচার, তার স্বাধীনতাতে হস্তক্ষেপ, ব্যক্তি স্বাধীনতায়, কিন্তু তা তো নয়। তার গভীরে আমরা আসলে আমাদের দৃষ্টি স্বার্থান্ধ। আমরা প্রথম থেকেই আত্মসুখী। এই যে প্রলেপগুলো রয়েছে, যতক্ষণ আমরা এই প্রলেপগুলো থেকে উত্তীর্ণ হতে পারি ততক্ষণ অবধি আমরা এর গভীরে যে প্রেম, সেই প্রেমটি বুঝতে পারবো না। আর মা, এই কথাটি আগেও আমরা সন্ধেবেলাও শুনেছি, মা নিজে জাগতিক দৃষ্টিভঙ্গিতে যার উপর সবচেয়ে বেশি অধিকার, সেই অধিকার তিনি অকাতরে বিলিয়ে দিচ্ছেন। বলছেন যে মন, তুমি চোখ, তুমি কি এমন পুণ্য কর্ম করেছ যে সর্বদা তার সান্নিধ্য লাভ করবে। তিনি শত কষ্টের মধ্যে দিয়ে অতিক্রম করেও কিন্তু সদা সন্তুষ্ট। এবং শুধু তাই নয়, ঠাকুর যার পরনে কাপড় পর্যন্ত থাকতো না, তিনিও কিন্তু আমরা মায়ের জীবন কথা শুনতে শুনতে দেখতে পাই যে তিনি মাকে বালা গড়িয়ে দিয়ে বলছেন ওর সঙ্গে আমার এই সম্পর্ক। এমনকি যখন ঠাকুর অসুস্থ তখন বলছেন যে দক্ষিণেশ্বর থেকে কামারপুকুরের দিকে যাচ্ছে, যে ওকে আসতে বলো, ও না হলে চলবে না। ঠাকুর, যিনি টাকা পয়সা ছুঁতে পর্যন্ত পারতেন না, তিনি বলছেন যত টাকা লাগে আমি দেব। তাই এই যে দাম্পত্য, দৈব দাম্পত্য, এই দেব দম্পতিকে আমরা যত অনুধ্যান করব তত আমরা এর ভিতরের গভীর রহস্য অনুভব করতে পারব। পারস্পরিক শ্রদ্ধা, সম্মান, ভালোবাসার যে নতুন রূপ আমাদের চোখের সামনে খুলে যাবে, সেটা দেখে আমরা মুগ্ধ হব এবং সেইটি লক্ষ্য করে আমাদের এগোনোর চেষ্টা। ঠাকুর আমাদের শুধু একটি দুটি সন্তান লাভের পর ভাই বোনের মতো থাকো কথাটি বলেননি, তিনি নিজের জীবনে সেটি সম্পূর্ণরূপে আচরণ করে দেখিয়ে দিয়েছেন। এবং তার সন্তান মানস পুত্র রাখাল। মাও বলছেন যে ও তো ছেলে। অর্থাৎ এই যে দেহজাত, দেহের সঙ্গে আমাদের মন এমনভাবে যুক্ত, সেই কাঁচা সুপুরির মতো, একে কিছুতেই আমরা আমাদের অন্তরে যে পরমাত্মা, জীবাত্মার অধিষ্ঠান, তার সঙ্গে আলাদা করতে পারি না। সেই জন্যই ঠাকুর মাকে আমাদের জগতে আসতে হলো জগতের আবরণের ভিতর দিয়ে, নারী রূপে, পুরুষ রূপে। কিন্তু তারা যখন এই কথাটি বলছেন যে ভিতরে এক, তখন আমরা যেন দিশাহারা হয়ে যাচ্ছি। ভিতরে এক মানে কি? ঠাকুর মায়ের ভিতর ঢুকে রয়েছেন। যেরকম আমরা কোলাজ ছবি দেখতে পাই, কোলাজ না, ওটাকে কি যেন বলে, যাই হোক এখন মনে পড়ছে না শব্দটা, মানে একটা ফটোর ওপরে আর একটা ছবি চাপিয়ে দেওয়া হয়, কথাটা কিছুতেই মনে করতে পারছি না। যাই হোক, সেইভাবে তা তো নয়। ভিতরে যে সেই একই পরমাত্মা, একই অনন্ত সচ্চিদানন্দ, সেইটি আমরা যত নিজেদের ভিতরটিকে সূক্ষ্ম করতে পারবো। মন্তাজ, এইবার মনে পড়েছে, ওই ফটো মন্তাজ করে আমরা যেরকম ঠাকুরের ছবির ভিতরে মায়ের ছবি বসিয়ে দিই, মায়ের ছবির ভিতরে ঠাকুরের ছবি বসিয়ে দিই, আদতে তো তা নয়। আদতে বাহিরের আবরণটুকুই মাত্র, ভিতরে সেই এক মহা চৈতন্য, যে চৈতন্য আমাদের ভিতরেও রয়েছে কিন্তু ঘুমিয়ে আছে। সেই চৈতন্যকে জাগিয়ে তোলার জন্যই তাদের আগমন। এবং এতদিন আমরা মাটির মূর্তিতে সেই পূজা করতে গিয়ে আমাদের মধ্যে সেই ইন্টারাকশন হয়নি। আমরা আমাদের জাগতিক বোধ বুদ্ধি বিবেচনা নিয়ে পূজা করেছি, সেখানে আমরা বলছি মৃন্ময়ী রূপে চিন্ময়ীর পূজা করছি, কিন্তু সেখানে আমরা নিজেরা পৌঁছতে পারছি না। সেই জন্যই ঠাকুর মায়ের অবতরণ, যে তারা দেখিয়ে দিলেন কিভাবে জীবনযাপন করতে হয়, কিভাবে, হ্যাঁ, এডিটিং করা, 3D বা এডিটিং না, এটাকে ফটো মন্তাজ বলে, একটা ছবির উপর আর একটা ছবি। এইটি খুব সুন্দরভাবে সত্যজিৎ রায় তার ওই
চারুলতা সিনেমাটাতে দেখিয়েছেন, যেখানে মাধবী দোলনায় দোল খাচ্ছে এবং তার চোখের সামনে দিয়ে তার শৈশবের চিত্রাবলী ভেসে যাচ্ছে। ওইভাবে আমরা ঠাকুর মায়ের ছবিও দেখতে পাই, কিন্তু ঠাকুর মা যে অভেদ তার অর্থ কিন্তু এই রকম নয়। তাদের ভিতরে সেই এক মহা চৈতন্য, শুধু আমাদের জন্য তারা দেহ ধারণ করে পৃথক পৃথক আবরণ দ্বারা আমাদের কাছে প্রকাশিত হয়েছেন। আমাদের এই দেহ বুদ্ধিতে রয়েছি বলেই এইটি দ্বারাই আমরা কিন্তু সহজে বুঝতে পারি, নচেত আমরা বুঝতে পারতাম না। তাই এবারে আমরা চলে আসি আমাদের মায়ের মুখেই আমরা শুনব, মায়ের কাছেই শুনব ষোড়শী পূজার দিন কি হয়েছিল। দক্ষিণেশ্বরে দেহ আলাদা কিন্তু একই শক্তি, একই চৈতন্য। এইটা আমরা বিনা সাধনায় বুঝতে পারবো না। আজকেই আমরা স্বামী শারদানন্দজি মহারাজের ওই কথাটা শুনেছি যে সাধকের জীবন কথা বুঝতে গেলে, তাই ঠাকুর মা অবতার তাদের জীবনের প্রতিটি মুহূর্ত অনুধ্যান করতে করতে আমরা নিজেরা যত সূক্ষ্ম হব তত কিন্তু তার মর্ম বুঝতে পারবো। তা না হলে আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। তাদের আচরণ মানুষেরই মতো, কিন্তু কোথায় যে তাদের অমানুষী লীলা ভাগবতে বলা হচ্ছে সেটা আমরা হদিশ পাই না। আমরা আমাদের ভাবে তার ব্যাখ্যা করি। মা বলছেন দক্ষিণেশ্বরে মাস দেড়েক থাকবার পরেই ষোড়শী পূজা করলেন। জ্যৈষ্ঠ মাস ফলহারিণী কালী পূজার রাত্রে প্রায় 9টায় আমাকে তার ঘরে আনলেন। পূজার সব জোগাড় ভাগ্নে সব জোগাড় করে দিয়েছে। আমাকে বসতে বললেন। আমি তার চৌকির উত্তর পাশে গঙ্গা জলের জালার পানে মুখ করে পশ্চিম মুখে বসলুম। ঠাকুর পূর্ব মুখ হয়ে পশ্চিম দিকের দরজার কাছে বসলেন। আমরা এখন মনে মনে সবাই ঠাকুরের ঘরে পৌঁছে যাই এবং সেখানে আমরা এখানে মায়ের মুখেই তো শুনছি, আমরা অনুভব করতে পাচ্ছি সেই অন্ধকার দক্ষিণেশ্বর গ্রাম। সেই সময়ে তখন আলো পর্যন্ত, বিদ্যুতের আলো পর্যন্ত নেই, কিন্তু সেদিন ফলহারিণী কালী পূজা উপলক্ষে মন্দিরে মহা উৎসাহে পূজা ইত্যাদি চলছে, কিন্তু নিভৃতে অসীম অনন্তকালের প্রেক্ষাপটে এক অসাধারণ ঘটনা ঘটে চলেছে। সেই ঘটনাটির বিবরণ আমরা স্বয়ং মায়ের মুখেই শুনছি। ঠাকুর পূর্বমুখ হয়ে পশ্চিম দিকের দরজার কাছে বসেছেন। দরজা সব বন্ধ। আমার ডান পাশে সব পূজার জিনিস। পূজার প্রথমে পায়ে আলতা পরিয়ে দিলেন, সিঁদুর দিলেন, কাপড় পরিয়ে দিলেন। ঠাকুর স্বয়ং মায়ের পায়ে আলতা পরিয়ে দিচ্ছেন। শ্রীকৃষ্ণ রাধিকাকে বলেছিলেন দেহি পদে পল্লবম উদারম, অর্থাৎ তিনি, আমরা যদি এই আদর্শটুকু আমাদের মনের গভীরে লালন করতে থাকি তাহলে এই যে এত হানাহানি, এত অপমান করা, সেইগুলি তো আস্তে আস্তে মুছে যায়। যে মানুষকে কিভাবে সম্মান দিতে পারে তার এক অভিনব অপূর্ব সুন্দর ছবি আমরা ঠাকুর মায়ের দাম্পত্যের মধ্যে দিয়ে দেখতে পাই। পূজার প্রথমে পায়ে আলতা পরিয়ে দিলেন, সিঁদুর দিলেন, কাপড় পরিয়ে দিলেন, পান মিষ্টি খাওয়ালেন। আমি তখন কিরকম যেন হয়ে গেছিলাম। সে কি বুঝি অর্ধবাহ্য দশা, ভাব সমাধি। একটু পরেই বেহুশ হয়ে গেলুম। পূজার মধ্যে কি হয়েছে জানতে পারিনি। কালীবাড়িতে গান বাজনা হই রই, সবাই তা নিয়ে ব্যস্ত। আর তার সঙ্গে তাদের অন্য সম্পর্কই বা কি? মা কি অপূর্বভাবে ঠাকুর আর মায়ের যে সম্পর্ক সেইটি আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে তার সঙ্গে তাদের অন্য সম্পর্কই বা কি। ঠাকুর পূর্ণ ব্রহ্ম নারায়ণ, মা তার শক্তি। এই শিব ও শক্তি যে অভেদ, এতদিন জগৎ সংসার তা শাস্ত্রে পড়েছিল, কিন্তু তার রূপ এবার চর্মচক্ষে দেখবার সময় এলো। চর্মচক্ষে দেখবার মতো চোখ আমাদের তৈরি হয়নি, দেবতারা নিশ্চয়ই দেখেছেন। আমরা মানস চক্ষে যেন দেখতে পাই, আমরা সেটাই ধন্য হয়ে যাব, সেইটাই আমাদের প্রার্থনা।
মা বলছেন আর তার সঙ্গে তাদের অন্য সম্পর্কই বা কি, একমাত্র দর্শন স্পর্শন, আর তো কিছু না। দিনু বলে একটি ছেলে আমার ভাসুরপো হয়, মুকুন্দপুরের জ্ঞাতির ছেলে, ঠাকুরের কাছে থাকতো। তিনি খুব ভালোবাসতেন। সে সব ফুল বেলপাতা জোগাড় করে এনে দিতে লাগলো। হৃদয় সব ঠিকঠাক করে দিলে। পূজার সময় আর কেউ ছিল না, একা তিনি ছিলেন। পূজার শেষাশেষি হৃদয় এসেছিল। আমি তখন সব দেখছি বটে, কিন্তু কিছু বলতে কইতে ইচ্ছা ছিল না। সব শেষে আমি মনে মনে প্রণাম করলুম, পরে চলে এলুম। কিন্তু তারপরেও মা নির্বিকার। মা যে কত নির্বিকার সেটা তো আমরা বোধহয় কল্পনাও করতে পারি না। ঠাকুর রহস্য করে বলছেন, শ্যামসায়রে হাতি নামলে টেটটিও পাওয়া যায় না। মায়ের কাছে এসছে গোলাপ মা, যোগিন মা, আরও সব স্ত্রী মহিলা ভক্তরা বসে আছেন। আরেকজন মহিলা এসে কিছুতেই বুঝে উঠতে পারছেন না কে মা। তিনি একবার গোলাপ মাকে, একবার যোগিন মাকে মা ভাবছেন। আর যোগিন মা বেশ মোটাসোটা সুন্দর বেশ ছিলেন, তাকে দেখে তাকেই মা ভাবছেন। আর মাও সেই রহস্যে যোগ দিয়ে বলছেন, না না আমি না, উনিই মা। এই করতে করতে গোলাপ মা তিনি আর থাকতে পারলেন না। গোলাপ মা একটু স্পষ্টভাষী ছিলেন তো, স্পষ্ট বক্তা। তিনি বলেন, হ্যাঁ গা বলি বাছা, তুমি কি চোখের মাথা খেয়েছো? তুমি কি দেবীর মুখ আর মানবীর মুখ দেখে বুঝতে পারো না? তা এই যে মাকে, মায়ের জীবদ্দশায় সকলে তাকে দেবী জ্ঞানে পূজা করছে। মায়ের মা শ্যামাসুন্দরী দেবী বলছে সকলে এসে সারুর পা পূজা করছে, অথচ এক সময় তার বিয়ে দিয়ে কি কষ্টই না পেয়েছে। লোকের কাছে মুখ দেখাতে পারতুম না। মা নিজে মুখ লুকিয়ে থাকতেন, সদা সর্বদা কাজে ব্যস্ত থাকতেন। একদিন মা শ্যামাসুন্দরী দেবীকে বলে ফেলেছিলেন। সেদিন শ্যামাসুন্দরী দেবী মাকে বলেছিলেন যে, কি পাগলের সঙ্গে বিয়ে দিলুম রে সারু, তুই না শুনলে মা ডাক, না করলি ঘর সংসার। তখন সেই কথা শুনে মা বললেন, আবারও তুমি এ কথা বলছো? একবার দেহ ছেড়েছি, এবারও কি তাই চাও মা? অর্থাৎ তিনি যে কে, তিনি সেই কথা বারবার বারবার আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্নভাবে বুঝিয়ে দিয়েছেন। কিন্তু ওই যে ঠাকুরের কথা উপযুক্ত আধার না হলে আমরা কেমন করে বুঝবো? তবু আমরা মাকে তো ওই ভূতেশানন্দজি মহারাজ যেমন বলছেন, মা বলে দুটো হাত তুলতে পারি। শিশু মা মা করে হয়তো বলতেও পারে না, ডাকতেও পারে না, ওই কাঁদো কাঁদো মুখে মায়ের দিকে দুটো হাত তুলে ধরলেই মা তাকে এসে কোলে নেয়। এইটা তো আমরা এতদিন মূর্তি পূজা করেছি, মৃন্ময়ী মূর্তি, তাকে আমরা চিন্ময়ী জ্ঞানে পূজা করলেও এই যে ইন্টারাকশন, এটা তো হয়নি। পারস্পরিক এই আদান প্রদানের জন্যই যখন মানুষ একেবারে হতাশায় ডুবে যাচ্ছে, তখন তিনি অবতীর্ণ হলেন এবং জগৎকে তিনি মা, এমন একটি মা দিলেন যে এমন মা আর হতে পারে না। সত্য মা, জগৎ জননী মা, জন্ম জন্মান্তরের মা। দাম্পত্যের মাধ্যমে জীব সৃষ্টি হয়, কিন্তু দাম্পত্যের মাধ্যমে এবার সৃষ্টি হলো এক ভক্ত জাতি, এক ভক্ত দল, যারা পরস্পর সবাই সবার সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধনে যুক্ত। বিনি সুতোর মালায় আমরা গাঁথা পড়েছি এই ঠাকুর মাকেই ভালোবেসে। কত দূর দূরান্তে জগতের কোথায় কোথায় ঠাকুর যখন বলতেন সব সাদা সাদা লোকেরা সে দেশে চলে গেছে, তারা আমায় খুব ভালোবাসছে, লোকে তখন কেউ বিশ্বাস করেছিল? করেনি। আজকে যখন আমরা আমাদের চোখে দেখতে পাচ্ছি, তখন আমরা ভাবছি তাই তো, ঠাকুরের কথা ঠিক। তা তখন বিশ্বাস না করাটাই স্বাভাবিক, কারণ আমরা তো কুপমণ্ডুক, কুয়োর ব্যাঙ। আমরা এইটুকুকেই সত্য বলে জানি, যতটুকু আমাদের সীমিত বুদ্ধি এবং ইন্দ্রিয় দ্বারা আমরা ধারণ করতে পারি। তার বাইরেই আমরা নস্যাৎ করে দিই। তার কারণ হচ্ছে অহং, দম্ভ। তারপরে মা বলছেন, ঠাকুরের কোনো বিষয়ই ভগবান ছাড়া ছিল না। আমাকে যেসব জিনিস দিয়ে ষোড়শী পূজা করেছিলেন, সেই সব শাঁখা শাড়ি, আমার তো গুরুমা ছিলেন না, কি করব?
ঠাকুরকে জিজ্ঞাসা করতে তিনি ভেবে বললেন, তা তোমার গর্ভধারিণী মাকে দিতে পারো, তখন বাবা বেঁচে ছিলেন, কিন্তু দেখো তাকে যেন মানুষ জ্ঞান করে দিও না, সাক্ষাৎ জগদম্বা ভাবে দেবে। মাকেও ঠাকুর যখন, আমাদের সেই কথাটি নিশ্চয়ই মনে পড়ে যাচ্ছে যে মা ঠাকুরের পায়ে হাত বুলিয়ে দিচ্ছেন, দিতে দিতে মা জিজ্ঞেস করছেন আস্তে আস্তে, আমাকে তোমার কি মনে হয়? ঠাকুর বলছেন, ওই মন্দিরে যিনি, নহবতে যিনি, এখন সেই তিনি আমার পায়ে হাত বুলিয়ে দিচ্ছেন, পদসংবাহন করছেন। তো তেমনি ঠাকুর মাকে শিক্ষা দিচ্ছেন, গর্ভধারিণী মা, তাকে যেন মানুষ জ্ঞান করে দিও না, সাক্ষাৎ জগদম্বা ভেবে দেবে। আমাদের ভিতরে এই বোধগুলো মাও জাগিয়ে তুলছেন। মা বলছেন যে সকল মায়ের মধ্যে আমি, আমারই অংশ, একটা বিড়ালির মধ্যেও পর্যন্ত যেখানেই মাতৃত্বের প্রকাশ সেখানেই জানবে আমারই অংশের প্রকাশ। এবার সেই মাতৃত্ব খণ্ডিত, গণ্ডি বাঁধা, আর আমাদের মা জগন্মাতা গণ্ডি ভাঙা মা। এটাই হচ্ছে মুশকিল, যে আমরা ইন্দ্রিয় সর্বস্ব জগতে বাস করি, সেই জন্য আমরা দেহে থেকে দেহাতীতের বোধে পৌঁছতে গেলে আমাদের যে সাধনা, যে ধৈর্য, যে অপেক্ষার প্রয়োজন, সেটি আমরা করি না। না করার সত্ত্বেও অহংকার, দম্ভ আমাদের মন্তব্যে পৌঁছে দেয়, সিদ্ধান্তে পৌঁছে দেয়। স্বামীজির এই কথাটি বারবার তাই মনে হয়, একটা বিএ পাস দিতে কত দিনের দীর্ঘ পরিশ্রম দরকার, তো সেখানে এই আধ্যাত্মিক তত্ত্বের জ্ঞান, সেইটি লাভ করতে গেলে আমাদের কত দিনের, কত পরিশ্রম, কত সাধনার প্রয়োজন। এবারে আমরা চলে আসি, মা বলছেন, রামবাবু বইয়ে লিখেছেন জয়রামবাটিতে ষোড়শী পূজা হয়েছে, আমাদের দেশে এমনিই রক্ষে নেই। মা বলছেন, এতেই কাকে মেয়ে দিলে উন্মাদ পাগল বলতো, তা আবার মেয়ে মানুষকে পূজা করা, তাহলে তো হয়েছে। মা নিজেই বলছেন, এমনকি মা যখন প্রকট লীলা অন্তে মাকে যখন অনেকেই সিঁদুর পরাতে যেত বা মায়ের পায়ে আলতা দিতে যেত, আবির দিতে যেত, মা কিন্তু সকলের সামনে সেটা করতেন না। মা কিন্তু সকলের সামনে না, কারণ গ্রামে লোকের পক্ষে তাদের বুদ্ধিতে মা যে কে সেই বোধে পৌঁছানো সম্ভব হয়নি। এই প্রসঙ্গে আরেকটি গল্প মনে পড়ে গেল। আবার যথারীতি আমি সেই ভক্ত মানুষটির কথা বলতে পারবো, তার নামটা মনে করতে পারবো না। এটি আমরা মাতৃ সান্নিধ্যে বইতে পড়েছি, স্বামী চেতনানন্দজি মহারাজের সংকলিত। সেখানে দেখা যাচ্ছে তিনি একটু উদাস প্রকৃতির ছিলেন। তিনি মায়ের কাছে জয়রামবাটিতে আছেন, মায়ের কাছে বাস করছেন। তো সেখানে তিনি মায়ের কাছে মা বলেই আছেন। তার যে বিরাট কিছু আধ্যাত্মিক তত্ত্ব জিজ্ঞাসা রয়েছে, ধ্যান জপ নিয়ে বিশেষ কোনো আগ্রহ রয়েছে, তা কিন্তু নয়। ছেলে মায়ের কাছে যেমন মজায়, আরামে, নিশ্চিন্তে, শান্তিতে থাকে, যে অনুভূতিটা আমাদের এখনো জয়রামবাটি গেলে অবশ্যই হয়, ঠিক সেই অনুভূতি নিয়ে সেই ছেলেটি আছে। এবার সেখানে মায়ের কাছে আশেপাশের গ্রামের সেই ভদ্রলোক এসেছেন, তার সঙ্গে খুব ভাব জমেছে, দুজনে রয়েছে। এবার তিনি ফিরে যাবেন। এবার ছেলেটিকে বলছেন, তা বাবু তুমিও আমার সঙ্গে চলো, তুমিও ব্রাহ্মণ মানুষ, আমাদের ঘরে পূজা টুজাও করতে পারবে। তা তিনি সানন্দে চললেন তার বাড়িতে। এবার সেখানে দুদিন থাকার পর বলছে, বাবু তুমি তো ভালো দ্রুত হাঁটতে পারো, তখন তো হেঁটেই যাতায়াত, তা তুমি মায়ের জন্য এই খাবারগুলো নিয়ে যাও। সে তো সানন্দে রাজি হয়েছে সেই ভক্ত সন্তানটি। তো এইবারে যখন গুছিয়ে দেওয়া হলো, তখন তিনি বলছেন, আচ্ছা দুপুরে যে পায়েসটা খেলাম সেই পায়েসটা কই? তখন বলছেন, সে কি আপনাদের বাঙাল দেশে কি বিধবারা একের বেশিবার একাধিকবার ভাত খায়? এ আপনি কি বলছেন? তখন বলছেন যে কে বিধবা? তখন বলছে, জানেন না আপনি, মা তো বিধবা, ঠাকুর তো দেহ রেখেছেন। তখন তার সেটা বিশ্বাস হয়নি। তিনি বলেন, না না,
না, তা হতে পারে না, আর আমার এত ভালো লেগেছে, এটাই যদি আমি মাকে না দিই তাহলে কি হলো, এই বলে এই নিয়ে বাদ প্রতিবাদ শুরু হয়ে গেছে। এদিকে তারাও দিতে রাজি নন, আর তিনিও ছাড়বেন না। উনি বিপ্লবী ছিলেন, কিছুতেই নামটা মনে করতে পারছি না গো, কিন্তু তার কথা আমরা মাতৃ অনুদ্ধানে শুনেছি, নামগুলো ভুলে যাই, কিন্তু ঘটনাগুলো না একেবারে প্রাণের গভীরে আঁকা হয়ে যায়। তো তারপরে যে কথা বলছিলাম, যখন ইতিহাস পড়তাম ছোটবেলাতে এই এক সমস্যা ছিল, নাম আর তারিখটা গন্ডগোল হয়ে যেত, কিন্তু পুরো ঘটনা মনে আছে। তা সেই রকম এখনো তাই। তো তারপরে সেই ছেলেটি, তখন তিনি কিশোর, তিনি হঠাৎ সমস্ত ঝুড়ি মধ্যে পায়েসের বাটি বসিয়ে নিয়ে হনহন করে বেরিয়ে গেলেন। তা তিনি গৃহকর্তা তো হায় হায় করে উঠলেন যে সব গেল, সব গেল, যে সব এটো হয়ে গেল, মা আর গ্রহণ করবেন না। এই বলে তিনি তো মানে চিৎকার চেঁচামেচি জুড়েছেন, কিন্তু সেই কিশোর ভক্ত তিনি মাথায় করে নিয়ে হাঁটা দিয়েছেন। এদিকে হাঁটতে হাঁটতে তার মনে হচ্ছে যে এটা কি ঠিক হলো, উনি গৃহকর্তা, তিনি বারবার বারণ করলেন, তাহলে কি তাই, এই বলে মনে সংশয়ে ছিন্ন ভিন্ন হতে হতে তিনি আরও দ্রুত হাঁটছেন, যে যতক্ষণ না তিনি মায়ের কাছে গিয়ে নিবেদন করছেন ততক্ষণ শান্তি নেই। করে মায়ের কাছে যেতেই তিনি দেখছেন মা মুখ হাত ধুয়ে বিকেল গড়িয়ে এসছে, তিনি দাঁড়িয়ে আছেন বারান্দাটিতে। মাকে দেখেই তিনি আর কোনো কথা বলতে পারছেন না, মায়ের পায়ের কাছে ঝুড়িটা নামিয়ে দিয়েছেন। মা হেসে বলছেন, ও পায়েস এনেছো, আমি বড় পায়েস ভালোবাসি। তখন তিনি বলছে, মা খাবে তুমি? তখন বলছে, কেন খাবো না। তখন ছেলেটি বলছে, কিন্তু ওরা যে বলছিল। তখন মা হেসে তার চিবুকে চুম্বন করে বলছেন, তা ওরা আমাকে চেনেনি, তুমি বাবা আমায় ঠিক চিনেছ। তাহলে এই যে আমরা যেন তাকে চিনতে পারি, আজ যেন আমাদের মনে আর কোথাও কোনো সংশয় না থাকে। আজও কিন্তু বহু মানুষের মুখে শুনি এবং কষ্ট হয় যে মা অবতার ঠিক আছে, কিন্তু জগন্মাতা এটা একটু তোমাদের বাড়াবাড়ি ভাব, বাড়াবাড়ি ধারণা। তিনি সকলকে তার পরিচয় কৃপা করে দিন, এইটি প্রার্থনা। কারণ আমরা যদি বলতে যাই, আমাদের তো সেই চাপরাশ নেই, আমরা কখনোই কাউকে কোনো জ্ঞান দিতে পারি না। আমরা প্রার্থনা করতে পারি যে আমাদের সঙ্গে যারা আছেন তাদেরকে তুমি কৃপা করে জ্ঞানী চক্ষু উন্মিলিত করে তোমার স্বরূপটি একটু বুঝিয়ে দাও, যাতে শুধু তোমার মাহাত্ম্য মাধুর্য নয়, তোমার স্বরূপটিও তারা একটু একটু যেন বুঝতে পারে, একটু একটু যেন অনুভব করতে পারে। এরপরে মা বলছেন, দক্ষিণেশ্বরে প্রায় 1 বছর ছিল। ঠাকুর সে যে কি অপূর্ব দিব্য ভাবে থাকতেন তা যেন বলে বোঝাবার নয়। কখনো ভাবের ঘোরে কত কি কথা, কখনো হাসি, কখনো কান্না, কখনো একেবারে সমাধিতে স্থির হয়ে যাওয়া, এই রকম সমস্ত রাত। সে কি এক আবির্ভাব, আবেশ, দেখে ভয়ে আমার সর্বশরীর কাঁপত। আর ভাবতুম কখন রাতটা পোহাবে। ভাব সমাধির কথা তখন তো কিছু বুঝি না। বাস্তবিক তারা যখন নরশরীর ধারণ করে আসেন তখন তারা স্বরূপটি কিছুটা বিস্তৃত হয়ে থাকেন, কারণ তাদের যদি স্বরূপের অনুভূতি সঙ্গে সঙ্গে জেগে যায় তাহলে তারা আর আমাদের সঙ্গে থাকতে পারবেন না। ঠাকুর বলতেন যে বারবার তিনি সেই স্বামীজি এবং মায়ের ব্যাপারে তাই সতর্ক থাকতেন। তবু মা কৃপা করে তার ভক্ত সন্তানদের মাঝে মাঝেই তিনি কে সেই রূপ দর্শনও করিয়ে দিয়েছেন, মুখে বলেছেন, আবার বলেই এমনভাবে নিজেকে সংবরণ করেছেন যে তারা টেরটি পায়নি। এখানেই আজকে আমরা একটা কথা শুনবো, এই মায়ের একটু কথাটা শুনে নি। তারপরে মা বলছেন যে ভাব সমাধির কথা তখন তো কিছু বুঝি না, একদিন তার আর সমাধি ভাঙে না, দেখে ভয়ে কেঁদে কেটে কালীর মাকে দিয়ে হৃদয়কে ডেকে পাঠালুম। সে এসে কানে নাম শোনাতে শোনাতে তবে কতক্ষণ পরে চৈতন্য হয়।
পরদিন ওইরূপ ভয়ে কষ্ট পাই দেখে তিনি নিজে শিখিয়ে দিলেন, এই রকম ভাব দেখলে এই নাম শোনাবে, এই রকম ভাব দেখলে ওই বীজ শোনাবে। তাহলে আমরা যারা দীক্ষা লাভ করেছি বা করতে চলেছি, তাহলে আমরা বুঝতে পারছি যে বীজ মন্ত্রের বীজটির কতখানি শক্তি। মা আমাদের বারবার বলেছেন, ওই ছোট্ট পোস্তদানার মতন ছোট্ট বটগাছের বীজ কালে তা থেকে কি হয় তা তোমরা তো দেখছো। আর আমরা তো বটগাছটা দেখছি, জানি বলে আমরা বুঝতে পারি যে ওই ছোট্ট বটগাছের দানাটা থেকে কি হতে পারে। কিন্তু আধ্যাত্মিক ক্ষেত্রে যেহেতু আমাদের সে জ্ঞান নেই, আমরা তাই বীজ মন্ত্রের মাহাত্ম্য বুঝতে পারি না। তাই বারবার বলা হয় যে তাকে যত্নে গোপনে লালন করতে এবং ভক্তি বাড়ি সিঞ্চন করতে, যাতে তা খুব দ্রুত মহিরুহ হয়ে ওঠে। তখন আর তত ভয় হতো না। মা বলছেন, ওই সব শোনালেই তার আবার হুঁশ হতো। তারপর অনেক দিন এই রকমে গেলেও কখন তার কি ভাব সমাধি হবে বলে সারা রাত্রির জেগে থাকি, ঘুমোতে পারি না। কথা একদিন জানতে পেরে তিনি আমায় নবতে আলাদা শুতে বললেন। ঠাকুর ভগবানের বিষয় ছাড়া কোনো কথাই বলতেন না। আমাকে বলতেন, দেখছো তো মানুষের দেহ কি, এই আছে এই নাই, আবার সংসারে এসে কত দুঃখ কত জ্বালা পায়, এ দেহের আবার পয়দা করা কেন? অর্থাৎ দেহজাত সন্তানের প্রতি আমরা দেহাত্মিকা মতিতে অবস্থান করি, সেই জগতে বাস করি বলে আমরা দেহজাত সন্তানের প্রতি এতটাই আকর্ষণ অনুভব করি। আবার সংসারে এসে কত দুঃখ কত জ্বালা পায়। আমরা সন্তানকে নিজেরা উটের মতো কাটা ঘাস চিবিয়েও বলি, আবার তুই বিয়ে থা কর, সংসার কর, ছেলেপুলে হলে খুশিতে আহ্লাদে আটখানা হয়ে যায়। আবার ইচ্ছে থাকে নাতি পুতি নিয়ে আমরাও মজে থাকব। এ দেহের আবার পয়দা করা কেন? এক ভগবানই নিত্য সত্য, তাকে ডাকতে পারলেই ভালো, দেহ ধরলেই নানা উপসর্গ। অন্তত এই বোধটুকু যদি আমাদের এখনো আসে, তাতেই আমরা অনেক অতিক্রম করে যেতে পারি এবং আমাদের সন্তানাদিকে যারা আমাদের সঙ্গে আছে তাদেরকেও যেন আমরা সব সময় এই কথাটি, এই ভাবটি দৃঢ়ভাবে নিজের জীবনে যদি প্রতিফলিত করতে পারি, তারা তার উত্তাপ পেতে বাধ্য, তার স্পর্শ পেতে বাধ্য। সেই জন্যই ঠাকুর কথামৃতে বলেছেন, যে সত্যি সত্যি ঈশ্বরকে চেয়েছে তার পথ পরিষ্কার হয়ে যায়, তার রাজ ভয় থাকে না, স্ত্রী ভয় থাকে না, শত্রু ভয় থাকে না। রাজ ভয় মানে জীবনে চলার পথে এই যে জীবন সংগ্রাম, সেই ভয়। স্ত্রী ভয়, স্ত্রীর ক্ষেত্রে পুরুষ, পুরুষের ক্ষেত্রে স্ত্রী। আর শত্রু ভয়, শত্রু শুধু বাইরের চোর ডাকাত নয়, অন্তরের শত্রু। মা বলছেন, হাত পা আছে তারা তাদের খেলা খেলবেই, কিন্তু তুমি ইন্দ্রিয়গুলোকে তার পথে এগিয়ে যাবার জন্য তাকে উদ্বুদ্ধ করো, প্রার্থনা করো, তবে আমরা নিশ্চয়ই সেই ইন্দ্রিয়ের মোড় ফিরাতে পারবো। আমাদের সেই প্রতিজ্ঞা নেই। আমরা কি করি, খানিকক্ষণ এইভাবে থেকে তারপর আবার আমাদের পুরনো যে অভ্যাস, সেই অভ্যাসে ফিরে আসি। ঠাকুর বলতেন, চাঁদা মামা যেমন সকল শিশুরই মামা, তেমনি ঈশ্বর সকলেরই আপনার, তাকে ডাকবার অধিকার সকলেরই আছে এবং যে ডাকবে সেই তাকে পাবে। তুমি যদি ডাকো তো তুমিও পাবে। তো এই হলো মায়ের কথা। ষোড়শী পূজা উপলক্ষে মায়ের শ্রীমুখে আমরা মায়ের কথাগুলি শুনলাম। সারদা দেবী আত্মকথা এই বইটি থেকে। এটি গোলপাট রামকৃষ্ণ মিশন থেকে প্রকাশিত, সংকলন করেছেন অভয়া দাশগুপ্ত। তা এবার আমরা ওই কথাতে চলে আসি, মা নিজের স্বরূপ প্রকাশ করেও কিভাবে আবার নিজেকে ঢেকে ফেলতেন। এই প্রসঙ্গ দুটো কথা মনে পড়ে যাচ্ছে, আবারও নাম বলতে পারবো না, কিন্তু আমরা এই কথাটা শুনেছি। তিনি কাশীতে গেছেন এবং কাশীতে গিয়ে শ্রীমর কাছে তিনি দেখা করেছেন কাশী আশ্রমে। শ্রীম বলছেন, শ্রীম নাকি সেখানকার
ব্রহ্মানন্দ মহারাজ আবারও সেই নাম ভুল, আমি অত্যন্ত দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। মূল কথাটা আমরা শুনি, কে কাকে বলেছে থেকেও মূল কথাটা আসল। তা তিনি মিশনে গিয়ে, রামকৃষ্ণ আশ্রমে গিয়ে সেখানে শুনলেন মা কাশিতে রয়েছেন, মাকে দর্শন করতে যাওয়ার কথা। তিনি অত্যন্ত উৎসাহ দিলেন যে মাকে দর্শন করে এসো, সম্ভবত শ্রীময় উৎসাহ দিচ্ছেন। তা তিনি চললেন এবং সেখানে আরও 2-3 জন ছিলেন, তারাও শুনলেন। তারাও তখন সেই ভক্তের অনুসরণ করে মায়ের কাছে গেলেন। গিয়ে দেখছেন মা নিজেকে সম্পূর্ণ আবৃত করে বসে আছেন। তার মনে হচ্ছে কে তো খুব সাধারণ একজন বস্ত্রাবৃত মহিলা, ইনি মা। তার প্রথম দর্শন শ্রীম, একদম ঠিক শ্রীম। এবং সেই ভক্তের নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, এই মাতৃ অনুধ্যানেও আমরা তার কথা শুনেছি। তা তখন তিনি খানিকটা হতাশ হয়েই বলা যায় ফিরে আসছেন। তখন পথে শ্রীম ধরেছেন তাকে, বলছেন কি হলো, দেখা হলো? তখন তিনি তার কথা বলছেন যে না, হলো দেখা, কিন্তু মন ভরল না। তখন শ্রীম তাকে বলে দিচ্ছেন, তুমি লোকজন নিয়ে গেছো কেন? তুমি আবার আগামীকাল যাবে। এবং পরদিন সকালে যখন তিনি যাচ্ছেন তখন সঙ্গে আর কেউ নেই। তিনি গিয়ে দেখছেন মা স্বয়ং বা নিচে দরজায়, সদর দরজায় দাঁড়িয়ে আছেন, যেন তারই প্রতীক্ষায়। এবং তিনি বলছেন, আমি মনে মনে মায়ের কোলে গিয়ে ঝাঁপিয়ে পড়লাম এবং মাও যেন আমাকে একেবারে সন্তানের মতো কোলে টেনে নিলেন। এই যে অনুভূতি, আমার মাকে দেখার, মাকে পাওয়ার অনুভূতি একদম পরিপূর্ণ আনন্দে ভরে গেল। এইভাবেই আমরা বুঝতে পারছি মা উপযুক্ত মানুষ না হলে, উপযুক্ত আধার না হলে নিজেকে এইভাবেই আবৃত করে রাখতেন। ঠাকুরও বারে বারে অনেককে বলতেন, যাও তোমরা বিল্ডিং দেখো গে। ঠিক সেই রকমই একটা কথা আমরা এবার শুনবো ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মহারাজের বইটি থেকে। শ্রী শ্রী মা ঐশ্বরিক প্রসঙ্গে কথা কহিতেছিলেন। এমন সময়ে একটি গ্রাম্য লোক আসিয়া উপস্থিত হইল। মা উপস্থিত প্রসঙ্গ পাল্টাইয়া দিয়া এমনভাবে বৈষয়িক কথা কহিতে লাগিলেন যেন ওই সকল কথাই এতক্ষণ ধরিয়া চলিতেছিল। অর্থাৎ সে এবার কি মনে করবে? সে মনে করবে মা বুঝি খুব সাধারণই একজন স্নেহশীলা গ্রাম্য রমণী, তার বেশি তো আর সে বুঝতে পারবে না। শ্রী ভগবানের কাছে এরপর আমরা এখান থেকেই মায়ের গুরু ভাব প্রসঙ্গে কিছুটা শুনবো। যদিও সময় অনেকটাই হয়ে এসেছে, কিন্তু মায়ের নাম তো ফুরোবার নয়। আমরা অনাদি অনন্তকাল যেন এই মাতৃভাবে এবং মাতৃ নামে বিভোর হয়ে থাকতে পারি। শ্রী ভগবানের কাছে সকাম প্রার্থনা করা উচিত কিনা, এই প্রশ্নের উত্তরে মা বলছেন, আমাদের মনেও এই প্রশ্ন জাগে। আমাদের তো সংসারে চাওয়া পাওয়া থাকেই, সেটাই স্বাভাবিক। আমরা এতদিন সেইভাবেই অভ্যস্ত হয়ে এসেছি। তা আমরা কি করব? আমরা কার কাছে চাইব? তবে আমাদের চাওয়াটা যেন এইবার এইটুকু মার্জিত হয় যে আমরা নির্দিষ্ট করে আমাদের কল্পনা, আমাদের কামনা বাসনা যুক্ত কিছু চাইব না। আমাদের দেবী মা তাই বারবার বলতেন, দেখো আমরা কতটুকু বুঝি, কি চাইতে কি চেয়ে বসবো, শেষে শিব গড়তে বাঁদর হবে। মায়ের কাছে একটা জিনিস চেয়েছিলাম, তখন মা আমাকে বিশেষভাবে এটি বলেছিলেন। দেবী মা বলেছিলেন, তার থেকে বলবে ঠাকুর তুমি যা ভালো বোঝো আমাকে তাই দিও, আমার জন্য তাই দিও। মা এবার বলছেন, মানুষের আর কতটুকু বুদ্ধি, কি চাইতে কি চাইবে, তবে ভক্তি আর নির্বাসনা চাইতে হয়। অর্থাৎ আমি কখনো কখনো চাইছি আমার সন্তানের চলার পথটা যেন সহজ হয়, ভালো হয়, স্বচ্ছন্দ হয়, বা ও যেন এত কষ্ট করছে ও যেন এই পরীক্ষাটায় পাশ করে যায়, এই কলেজে ভর্তি হয়ে যায়, এই চাকরি পেয়ে যায়। কিন্তু আমাদের দূরদর্শিতার অভাব, আমরা জানি না
যে সেইটা পেলেই যে তার সম্পূর্ণ পাওয়া হয়ে যাবে তা তো নয়। সেই পাওয়া থেকেই আরও অনেক ফল প্রসব হবে, সেই ফলগুলি তাকে দুঃখ দেবে কি সুখ দেবে আমরা জানি না। সেই কারণেই আমাদের চাইতে হবে তুমি যা ভালো বোঝো তাই করো। আমাদের প্রিয়জনের জন্যও এইটি প্রার্থনা। কিন্তু মা বলে দিচ্ছেন কি চাইতে হবে, ভক্তি আর নির্বাসনা। আবার তাহার উপর একান্তভাবে নির্ভরকারী কোনো ভক্ত সন্তানকে বলিয়াছেন তোমার যখন যা দরকার আমার কাছে চাইবে। আমরা নিশ্চয়ই আজকে আমার সন্তান দূরে আছে, আমি কি চাইবো না কি কাছেই আছে, তাকে তো আমি প্রোটেক্ট করতে পারছি না, প্রোটেকশন দিতে পারছি না, আমি কি মায়ের কাছে চাইবো না মা তুমি রক্ষা করো? এটি তো নিশ্চয়ই চাইবো। কোনো ভক্ত সন্তানকে তাই মা বলছেন তোমার যখন যা দরকার আমার কাছে চাইবে। আর চাওয়া কি ভালো, এই প্রশ্নের উত্তরে মা বলছেন আমার কাছে চাইবে না, আমি তো মা। অর্থাৎ আমরা মানুষের কাছে চাই, আমরা ভালোবাসা চাই, যশ নাম খ্যাতি এইগুলি চাই, জাগতিক বস্তু চাই, এবং যত চাই সেগুলি আবার তিনি একটু একটু দিয়ে আমাদের বুঝিয়েও দিতে থাকেন তার ফলটা কি। সেই ফল কাটা ফল, বিষ ফল, তা থেকে আবার আমরা জর্জরিত হই, আবার নানা জিনিস চাই। এই চাওয়া পাওয়ার মধ্যে আমরা ক্রমাগত ঘুরপাক খেতে থাকি। তাই মা প্রথমেই আমাদের বলছেন ভক্তি আর নির্বাসনা চাই। সাধনা ও সাধক জীবন সম্পর্কে মায়ের কতকগুলি উপদেশ, তা কয়েকটি আমরা শুনে আজকের প্রসঙ্গ শেষ করব। কৈলাসকামিনী রায়কে মা বলছিলেন এই কাঁচা শরীর দিয়েই পাকা শরীর লাভ করতে হয়, সেই জন্যই এই শরীরটাকে যত্ন করা চাই। আমরা দেহে বাস করছি, তা আমরা যখন যে বাড়িতে বাস করব সেই বাড়িটাকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো, সেই রকম এই দেহটিও তো একটা বাড়ি। আবার এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আবার একটা বাড়িতে ঢুকবো, তো সেই বাড়িটিকে পরিষ্কার পরিচ্ছন্ন তো রাখতেই হবে, তার সঙ্গে তার দিকে ততটুকুই মনোযোগ, যতটুকু মনোযোগ দিলে সে শান্ত হয়ে থাকবে। তার বেশি তাকে প্রশ্রয় দেওয়া কখনোই উচিত না। তাকে সাজিয়ে গুজিয়ে লোকের কাছে দর্শন মানে কি বলবো প্রেজেন্টেবল করে বা তাকে একটা খুব দেখনাই বস্তু সাব্যস্ত করার কোনো প্রয়োজন নেই। তাকে সুস্থভাবে পরিচ্ছন্নভাবে রাখাটাই আমাদের কিন্তু একমাত্র কর্তব্য কর্ম, যাতে আমরা সেখানে বাস করে তার প্রতি শান্তিতে মন দিতে পারি, তার নাম গুণগান করতে পারি। মা তারপর আরেকটি কথা বলছেন, ব্যাধি ও তপস্যা একই জিনিস, তপস্যার মতো ব্যাধিতেও কর্মক্ষয় হয়। আমরা যদি মহারাজজিদের জীবনের কথা পড়ি তাহলে আমরা দেখে অবাক হব তাদের জীবনে কত রকম ব্যাধি রয়েছে। আমরা এই সবে আসলে এই কথাটি এই সেদিনই শুনেছি বলেই বলছি। স্বামী দিব্যানন্দজি মহারাজ, গুরু মহারাজ, তিনি আমার হাজব্যান্ডের গুরু মহারাজ, বা তার কাছে আরও অনেকেই আমরা ভক্ত বন্ধুরা এখানে আছেন যারা দীক্ষা লাভ করবেন বা সবে করেছেন। তিনি সেদিন বলছেন তার প্লেট বসানো আছে, তাই তার হাঁটতে কষ্ট হয়। হ্যাঁ, একটা কিসে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো সেই কথা থেকে তিনি আরও বলছেন, আত্মস্থানন্দজি মহারাজ তাকে বলছেন তুমি আমাকে কথা দাও। তিনি বলছেন তিনি মায়ের মতো আমার কাছ থেকে কথা আদায় করে নিয়েছেন যে তুমি কখনো এরকমভাবে কোনো টু হুইলারে চলবে না। তো এই যে তাদেরও কত কষ্ট, দেহে কত যন্ত্রণা, কত কিছু ভোগ করতে হচ্ছে, কিন্তু তারা সেগুলিকে নিয়ে আমাদের মতন এত বিরাট করে দেখেন না। আমাদের গুরুদেব একটা আশ্চর্য কথা বলতেন যে তোমরা রোগ করে রোগকে আরো ডেকে আনো। যত আমরা রোগ চাই না, কিন্তু আমাদের স্বভাবই হচ্ছে তার চিন্তা করা। অনেক জায়গায় আমরা এখনো দেখি জমায়েত হলাম, সেইটাই আমাদের প্রসঙ্গ, কার কত অসুখ, কে কত ডাক্তার দেখায়। তাই মায়ের এই কথাটি বিশেষভাবে প্রণিধানযোগ্য। ব্যাধি ও তপস্যা একই জিনিস, তপস্যার মতো ব্যাধিতেও কর্মক্ষয় হয়। আমরা আর আগেকার মতো
সেই হেটমুণ্ড ঊর্ধ্বপদ হয়ে নানা রকম কৃচ্ছ সাধন করে তপস্যা করতে পারি না। তাই পূর্ব জন্মের যে কর্ম ফল সংস্কার সেগুলো কি করে যাবে? সেগুলো কি আমরা চাইবো আমরা ঠাকুর মায়ের ওপর চাপিয়ে দিই? কখনো না। আমাদের দেহের উপর দিয়ে যদি ভোগ হয়ে যাক, নিতান্ত যখন সহ্য করতে পারবো না তখন তো জানি মা আছেন। এইভাবেই আমাদের ভাবনা চিন্তাকে মায়ের কথাটি অনুসরণ করে এগিয়ে নিয়ে যেতে হবে। ব্যাধি ও তপস্যা একই জিনিস। তপস্যার মতো ব্যাধিতেও কর্মক্ষয় হয়। কৈবল্যানন্দ জিজ্ঞাসা করেন, মনে নানা রকম ভালো মন্দ চিন্তা উঠে, এর কি হবে? মা উত্তর দেন, ওর জন্যে তুমি ভেবো না। ভালো মন্দ মানে নানা রকম কামনা বাসনা, স্থূল সূক্ষ্ম নানান রকম কামনায় তো আমরা জর্জরিত। আমরা অনেক সময় দেখি আমাদের স্থূল কামনাটা বেশ গেল, শাড়ি গয়নার আকর্ষণ নেই, কিন্তু ভিতরে যে সূক্ষ্ম কামনা নেই তা তো নয়। তো এমন কি কারোর কি আমরা ভালোবাসা চাইছি, সেটাও কামনা। আমরা নাম খ্যাতি যশ চাইছি, সেও তো কামনা। ইভেন আমার সঙ্গে কেউ ভালো ব্যবহার করবে, আমাকে সম্মান করবে, সেটাও কামনা। সেই জন্য মা বলছেন, ওর জন্যে তুমি ভেবো না। এখানে যদিও ভালো মন্দ চিন্তা উঠে বলতে নানা রকম ইন্দ্রিয় তাড়নার কথাই বলা হচ্ছে, কিন্তু এই প্রত্যেকটি কামনা বাসনা। মা বলছেন, ওর জন্যে তুমি ভেবো না। কলিতে মনের পাপ নয় যদি কাজে না করে। অর্থাৎ মনে নানা রকম উঠবে, কিন্তু মনকে আমরা রাশ টেনে ধরবো, মনকে সংযত করব। আর যুগে মনের সংকল্পেই পাপ পূর্ণ হতো। কলিযুগে সৎচিন্তা মনে হলে তার উত্তম ফল হবে। অর্থাৎ আমার একটা কাউকে দেখে কষ্টে বুক ফেটে গেল, আমি হয়তো সেরম কিছু তার কষ্ট লাঘব করতে পারলাম না, কিন্তু তার জন্য আমার যে অনুভূতিটা হলো, মা বলছেন সেই সৎচিন্তা, সে এই দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি পাক, এই যে আন্তরিক প্রার্থনা আমার মনে জাগলো, তাতেই তার উত্তম ফল হবে। মন সকল সময়ে জপ ধ্যানে বসিতে চায় না, কখনো বেশ ভালো থাকে, কখনো আবার খারাপ হয়। নলিনবাবু ইহার কারণ জানিতে চাহিলে মা বলিলেন, কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ যেমন আছে, মনেরও সেরকম অবস্থা হয়, কখনো ভালো কখনো মন্দ। এই প্রকৃতির নিয়ম, আর সেই নিয়মে তো মাই ফেলেছেন আমাদের। মা তো নিজেই বলছেন, তিনি নিজেই তো মহামায়া। তো আমরা যাই করি না কেন, সবই তো সেই মহামায়ার কোলে বসেই করছি। মনের যেমন অবস্থাই হোক না কেন, সকাল সন্ধ্যায় বসতে ছাড়বে না। মন ভালো অবস্থায় থাকলেও সকল সময় বেশ বসতে চায় না, আবার চঞ্চল অবস্থার মধ্যেও কখনো কখনো বেশ বসে যায়। কোন মুহূর্তে যে হবে তা বলার জো নাই। অর্থাৎ আমাদের সবসময় চেষ্টা, মনকে আমরা সদা সর্বদা তার চিন্তায় লাগিয়ে রাখবো। তাহলে কোনো না কোনো এক সময় আমরা একটা দেখতে পাবো, কোনো একটা উপলব্ধিতে উত্তীর্ণ হয়ে গেলাম। এবার আমরা একদম শেষ প্রসঙ্গে চলে আসি। 10টা বেজেও গেছে, সময়ও অতিক্রান্ত, তবু ওই মায়ের কথা তো ফুরোতে চায় না। উমেশবাবুর সঙ্গে মায়ের এই কথাগুলি হচ্ছে। মা বলছেন, ঠাকুর বলেছেন তার কাছে যে যাবে তারই মুক্তি হবে। আপনার কাছে যারা আসে, উমেশবাবু মাকে বলছেন যে ঠাকুর বলেছেন তার কাছে যে যাবে তারই মুক্তি হবে, আপনার কাছে যারা আসে তাদের কি হবে? মা হাসতে হাসতে বলছেন, তাদেরও তাই হবে। অনেকে তো নির্বাণ মুক্তি চায় না, তাদের কি হবে? শোনো নাই, নিত্য কৃষ্ণ নিত্য ভক্ত, সেভাবে তারা থাকবে। তোমাদের ভয় কি? তোমাদের জন্যে ঠাকুর রামকৃষ্ণ লোক তৈরি করেছেন। ধ্যান করবার সময় গুরুমূর্তি ও ইষ্টমূর্তি দুটিই আসতে চায়, অথচ দুই মূর্তি ধারণা করা কষ্টকর। এর কি করা যায়? প্রথম এরকম হলেও পরে দেখবে একটি মূর্তিই আসবে, যে মূর্তিটি আসে তাকেই ধরে থাকবে। এই জন্যেই আমরা যখনই শুনি কথাটা বুঝতে পারি না যে গুরু ইষ্ট অভেদ। গুরুকেই আমরা দেখব যে তিনি ইষ্ট,
তিনি আমাদের সঙ্গে ইষ্টের সংযোগ ঘটিয়ে দিয়ে ইষ্টে বিলীন হয়ে যান। তার বাইরের আবরণটি আলাদা মাত্র, কিন্তু তার ভিতর দিয়েই আমাদের ইষ্ট শ্রীরামকৃষ্ণের প্রকাশ। তাহলে এখানেই আজকে আমাদের প্রসঙ্গ শেষ করে ফেলি। একদিন মা কথায় কথায় বললেন, লোকে ভগবান ভগবান করে, এই যে খুঁটিটি দেখছো এর ভিতর ভগবান আরোপ করতে পারলেও ভগবান লাভ হতে পারে। তো সুতরাং সর্বভূতেই যে তিনি আছেন এই বোধটা যেন আমাদের তিনি দেন, এই বোধটা তিনি আমাদের ভিতর দিতে পারেন। আর আমরা তার জন্য প্রার্থনা করে এই স্থূল জগৎ থেকে, এই স্থূল জগতের যে জাল আবরণ সেইটি কেটে বেরোবার চেষ্টা করব, ইচ্ছা করব। এই ইচ্ছাটাই আমরা করি না। রবীন্দ্রনাথের গানে আমরা পাই, এ আবরণ ক্ষয় হবে গো, ক্ষয় হবে, ক্ষয় হবে, এ দেহ মন ভূমানন্দময় হবে গো। এই ভূমানন্দময় মানে কি? কাঁচা আমি থেকে পাকা আমিতে উত্তীর্ণ হওয়া। এই যে মা বললেন, আমরা একটু আগে শুনলাম, কাঁচা আমি ধরে ধরেই পাকা আমিতে পৌঁছতে হয়। তো আজকে আমরা এখানেই শেষ করি। আমরা সবাই যেন উত্তীর্ণ হতে পারি মায়ের শ্রীচরণ আশ্রয় করে। আর ঠাকুর কথা দিয়ে রেখেছেন আমাদের জন্য রামকৃষ্ণ লোক। আর আরেকটি কথা, রামকৃষ্ণ লোক মানে মৃত্যুর পর সেখানে যাব তা নয়। আমরা রামকৃষ্ণ লোকেই বাস করছি, বাস করব। স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ বলেছেন, মনে মনে তার সান্নিধ্য লাভ করা মানেই তো রামকৃষ্ণ লোকে বাস করা। আমাদের সকলের যেন সেই ভাবটি হৃদয়ে প্রস্ফুটিত হয়। তাহলে আজকে এখানেই প্রসঙ্গ শেষ হলো। কিন্তু ওই শেষ হয়ে হইল না শেষ, আমরা আবার এই প্রসঙ্গ শনি রবিবার শুনব। আর এর মধ্যে বৃহস্পতিবার ভাগবত প্রসঙ্গ, আর শুক্রবার কিভাবে মনকে গঠন করা যায় এই প্রসঙ্গ। সবাই সঙ্গে থাকবেন। জয় রামকৃষ্ণ, জয় মা, জয় মা, জয় রাম।